রিসেন্ট একটা ভিডিওতে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম প্রাইমেটের মেডও বানানোর, ওই ভিডিওটা অনেকে দেখছো। তো আমি ভাবতেছিলাম কেননা প্রাইমেটের সিরিজগুলো আবার কন্টিনিউ করা যায়। তো এইগুলো ভাবতে ভাবতে আমি তোমাদের করা কমেন্টগুলো চেক করি এন্ড ওইখান থেকে একটা চ্যালেঞ্জ পেয়ে যাই। তো চ্যালেঞ্জটা হচ্ছে মেয়ে সেজে 2 ঘন্টার ভিতরে 2টা ছেলে পটাতে হবে, তাও আবার 2টা ছেলেকে একই গ্রুপে আইনা কথা বলতে হবে। মানে ভাই এটা কোনো কথা? চ্যালেঞ্জটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তো এইটারে আরো বেশি কঠিন বানানোর জন্য আমি একটু মশলা অ্যাড করে দিই, আর ওইটা হচ্ছে 2টা পোলা যে পটাবো না মেয়ে সাজা, ওই 2টা পোলা হইতে হইব প্রাইম লেভেল 8 ওয়ালা। তো বারা ফার্স্টে প্রোফাইলটা চেঞ্জ করতে হবে এন্ড বুম, কি বারা দেখে মনে হচ্ছে না একটা মেয়ের আইডি এন্ড বায়োতে দিয়ে রাখছি টিকটক সাদিয়া খলিফা। আমি হইতেছে এখন মাইয়া খলিফার ছোট বোন সাদিয়া খলিফা। তো গাইস চলো আমরা ঢুকে পড়ি নষ্টা লাগাই। আমার সামনে একটা হিপ হপ প্লেয়ার, এটা প্রাইমেট হতে পারে বাট না রে ভাই, বায়োতে কি লেখা ছাড়িয়ে গেলে ক্ষতি নেই কারণ খোঁজার কেউ নেই। আলাই বেন না কোনে কর। আর গাইস তোমরা তো জানো বর্তমানে আমি মাইয়া খলিফার ছোট বোন সাদিয়া খলিফা, এর জন্য এখানে আমি সোশ্যাল সেবা করতেছিলাম একটা পুলার লগে। তো যাই হোক, এই হালাই এনে ফিট হয়ে গেছে। বায়োতে কি লিখে রাখছে, তাকে স্পর্শ করা বাতাসকেও আমি ঘৃণা করি। তাহলে কি বারা তার ওয়াশরুমে ইউজ করা টিস্যুটা তুমি স্যান্ডউইচ মনে করো? তো গাইস এখানে একটা মেয়ে বান্ধবী হয়ে যায় আমার। তো আমি হইতেছি ভাই বুঝতে পারতেছো টপ লেভেলের নষ্টা, মানে এখানে একটা মায়ের দেখে দাঁড়ায় পড়ি এন্ড মায়ের সাথে ভালো একটা খাতির হয়ে যায়, মানে কথাবার্তা বলি। যাই হোক কথাবার্তা বলি তো মেসেজে, ভয়েসে না, কারণ ভয়েসে করলে লাইট থাকবো দইরা। তো এত কাহিনীর ভিতরে আমি ভুলে গেছিলাম যে আমি এখানে আসছি একমাত্র ছেলে পটানোর জন্য। আমি মানে মেন ক্যারেক্টার থেকে সরে গেছিলাম। তারপর যেহেতু আবার মনে পড়ছে তার জন্য আবারও চলে যাই প্রাইমেটের পোলা খুঁজতে। কিন্তু অনেকক্ষণ খোঁজার পর আমি প্রাইমেটের কোনো ছেলেরে পাইতেছিলাম না, মানে সব আমার লেভেলে আসছিল। ভাই কি আর কইতাম, দুঃখের কথা। তো গাইস এখানে একটা ফানি সিন দেখো, এই পোলাটা আমার ডাকতেছিল চিপাই যাওয়ার জন্য। তো আমি চলে যাই চিপাই, কারণ হইতেছে আমি এখন সাদিয়া খলিফা, যে কোনো কিছু করতে পারি। এত ডাকাডাকি করে চিপাই নিয়ে আসে কি করতে জানো? একমাত্র প্রপোজি মোড দেখাইতে। মানে হালার ভাই তোমার কি ব্রেন কি ওইখানে নাকি? তো বারা এখানে পোলাটারে গালিতে ছিল সবাই, যার কারণে পোলাটা ব্যাগ দিয়ে চলে যায় এন্ড এরপর দেখো আমি কি সিন করি। হ্যালো ভাই হ্যালো, তোমরা কি শুনতেছো? सारा लड़की बोला था मैं छक्का निकला है। আরে গালিও না, একটা কথা শুনো। তো 3 জনের মায়ের বাপ সেবে না থাক। তোবার এরপর পোলাটা গ্রুপে ডাকার পর জিজ্ঞেস করে নাম কি হ্যান ত্যান অনেক কিছু। তো তারপর আমি কথা বলতে থাকি। যখন আমি বলি আমার নাম সাদিয়া খলিফা, মানে পোলাটা হইতেছে লক হয়ে যায়। তো এই মুহূর্তে হয় কি আহাদ আমাদের গ্রুপে আসার জন্য জয়েন রিকোয়েস্ট দেয়। আমি তো পুরো লক সিচুয়েশনে পড়ে যাই। জয় তো জানেও না আমি কি করতেছি, আয়সা যদি আবল তাবল কিছু বলে। তারপর যখন পোলাটারে নেই তারপর দেখো কি করে। এই সাদিয়া খলিফা কেমন আছো? মানে হইতেছে বারা বিচি ভাই আমার বায়ো দেখে টের পেয়ে যায় যে আমি এখন একটা ভিডিও করতেছি, আমার নাম সাদিয়া খলিফা, ভাই ট্যালেন্টেড আছে বলাই। তো এরপর আমি গ্রুপ থেকে বের হয়ে আবার সোশ্যালে যাই প্রাইম 8-এর ছেলের সন্ধানে। এইটারে দেখে মনে হচ্ছে প্রাইম লেভেল 8। এটা এই তো বারা কাম সারছে, প্রাইম লেভেল 8 পোলা পাই গেছি। এখন এটারে যেমনি হোক পটাইতে হবো, বাট কিভাবে পটামো ভাই? আমার কেরা যেন আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে টিজি ফ্ল্যাশ, একসেপ্ট করে ফেলো, কারণ আমি তো ভাই সাদিয়া খলিফা সবই করতে পারি। আমার এখন মনে হইতেছে মেয়ে পটান বেশি সহজ ছেলের থেকে, বুঝছো? মানে মেয়ের সামনে গিয়ে একটু কথাবার্তা বললে হয়ে যায়, বাট ছেলেদের সামনে হয় না, কারণ হইতেছে আমরা সিগমা। বুঝতে হবে কি রে কাম সারছে বারা টিজি ফ্ল্যাশ, এটা প্রাইমে এটা ছিল, তাড়াতাড়ি গ্রুপে চলো। তো গাইস এখানে পোলাটা আমরা ইনভাইট করে ওই কথাবার্তা বলতেছিল, মানে ভালো একটা কনভারসেশন হইতেছিল আমাদের ভিতরে, মানে ভালোবাসার ঠেলায় বুঝছো আমারে বসাই ফেলছিল, মানে হইতেছে ইমোটের ভিতরে। তো এখানে আমার একটা ড্রেসও গিফট করে দেয়, মানে হইতেছে শেয়ার মেরে দেয় প্রাইম শেয়ার, বুঝতে পারতেছো প্রাইম লেভেল 8। কিন্তু এখন একটা সিন দেখো, আমি ওর লোকে কথা বলতেছি মানে ভালো কথা, ওর একটা ফ্রেন্ড চলে আসে। এই ফ্রেন্ডটা হইতেছে লেউরা, মনে করো এত খারাপ, এই হালাই দেখুন কি বেজাল করে। তো এখানে আমারে বলতেছিল আমি কোন ক্লাসে পড়ি, ক্লাস 9-এর দিন শেষ, এখন ইন্টার ফার্স্ট ইয়ারে বাংলাদেশ। পোলাটা থাকে হচ্ছে বিদেশে এন্ড কথাবার্তা অনেক করার পর ওই আমারে বলে যে রিলেশন করেন, মানে সোজাসুজি পয়েন্টে চলে গেছে, যে কাজটা আমি করুম ওই কাজটাও করে ফেলতেছে। ভাই এটা তো মেঘনা ছেতে পুরো ঠাডা। তো তারপরে আমি একটু ভাবসাব নেই যে না এগুলো কি মানুষ টানুষ করে নাকি, ওই আমারে ডাইরেক্ট প্রপোজ করে ফেলে যে যাইবা রিলেশনে। মানে বারা তোমরা বুঝতেছো যে কাজটা আমি করতাম ওই কাজটা পোলা করে ফেলছে। তো তারপর কি রিলেশনে চলে যাই একটু পেছি গুছি মাইরা, মানে হইতেছে বারা আমার মিশন ডান। তো এরপর কি হয় জানো, একটা কাস্টমের কথা বলে সবাই, মানে একটা কাস্টম খেলবো। তো তারপর আমিও চলে যাই কাস্টমের ভিতরে। এরপর দেখো কি সিন হয় ভাই, বেশি গেম প্লে দেওয়া যাবো না, দিলে ডের পেয়ে যাবো। আর আমার কথা হইতেছে এখন তীরে এসে টরি ডুবাইতে চায় না, বুঝছো? মানে কি বলে তরি ডুবাইতে চায় না। তো চলো দেখা যাক। এই যে একটা এনিমি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, যাক ভাই 7টা গুলি খাওয়ার পর মরছে, পুরাই লেডিস গেম প্লে। এখন ভাই এমন ভাবে খেলতে হবে যাতে কেউ টেরি না পায়। ঘরের ভিতর মায়েরা আছে, একটা সেকেন্ড একটা কাজ করি, চলো একটা কাজ করো, যাক মায়েরা মেরে দিই, বুম ভাই। কেউ তো দেখে নাই তাই না? না টিম ম্যান আছে, এখন আমার জয়স্টিক টানতে হবো। আরে ভাই মারুম তো আবার জয়স্টিক টানুম, এটা হচ্ছে কাহিনী। এইটারে মারা যাবো না, এত মারলে টের বয়ে যাবো, তার ওইটাতে মরতে হবো। আমার ডু পার্টনারে মারবো দেখো। আরে ডু আমার কাছে কথা হইতেছে ডু পার্টনার হইনি, এখনই ডু পার্টনার বানাই নিছে, বাহ এটা কোনো কথা?
চলো চলো চলো। মাইয়াটা আবারও একলা আসতেছে, যারা ওই হালের আগে ফাটাই দেবো বুঝছো, মানে হইতেছে হেলমেট ফাটাই দেবো, তারপর বুম বাড়া শেষ। অ্যান্ড আরেকটা পোলা চলেছে, না 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 মুভমেন্ট দিলে হবে না, আবার মায়েদের মতো খেলতে হবে, তুই মরশালি। তারপর আমি দেখতেছি আবার জয়স্টিক টানে খেলা শুরু করে দিই, মায়াটা কবালই খারাপ। এই যে দেখো একটা পোলা আইছে, এটা মারলে কি বেশি খারাপ হবো ভাই? থাক থাক থাক, দুই একবার মার খেলে মনে করবো এমনি মারতেছি, টের পেবো না, বেশি মারলে আবার টের পেয়ে যাবো, ভাববো যে এটা কোনো পোলা খেলতেছে, বুঝছো? ডোর না লাইফ পার্টনার এটা কি মাইয়া? বাহ মানে এবার যার কথা সে বলতেছে না, ওই হালাই বলতেছে ছেলে না মেয়ে। হালাই তো খুব যাওরা, একটা মেয়ের মতো খেলতে হবে, 4-5টা গুলি করে ওয়ান ট্যাপ না 5 ট্যাপ হয়ে গেছে, বুঝছো? কিছু করার নাই, আর এটারও 5 ট্যাপ মারতে হবো, বেরো 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 বেরো। আর এবার কই ঢুকলো আবার, তারও বেরোক। অ্যান্ড এইটাও শেষ হয়ে গেছে ভাই, সেই লাগে তো মেয়ের মতো খেলতে। তো এখানে বেশি মুভমেন্ট দেখানো যাবে না, মুভমেন্ট দেখালে টের পেয়ে যাবো যে আমি একটা পোলা, বুঝছো? বাট টের পাওয়ানোই যাবো না, যেমনি হোক একদম স্লো খেলতে দেবো। শেষ আমার এটা তো সেরা, এটা তো মাইয়া না। আমার তো মনে কোনো দুবার সেরা লাগে আমার। মানে বড়া এত মুভমেন্ট কম দিতেছি, মেয়েদের মতো খেলতেছি, তারপরে যদি এই কথা বলে তাইলে আর কি করুম, বুঝছো? আমি শুধু ভাবতেছি আমি যদি আমার রিয়েল গেম প্লেটা দেখাইতাম, মানে ওই যে কি করতো, ওই পুরো মাথা লয়ে ফিট হয়ে যেত। তো গাইস এখান থেকে আমরা ম্যাচটা শেষ করি। ম্যাচ শেষ করার পরে আমি এখানে মেসেজ করে বলে দিই যে আমার টিচার আসতেছে, আমি এখন অফলাইন যাবো, আমি ভালো একটা স্টুডেন্ট, পড়ালেখা করি, মানে এটাই বাস্তব, বুঝছো? তো এগুলো বলার পর আমি অফলাইন আসি, কারণ আমার তো আরেকটা প্রাইম লেভেলের ধরতে হবে, একটা তো ধরছি আরেকটা তো ধরতে হবে। তো তারপরে আবারও গেমে আসি, প্রায় হচ্ছে 20 মিনিট পরে আসার পর দেখি হালায় অফলাইন চলে গেছে, তো ভালো হয়েছে। তো এখন আবার সোশ্যালে চলে যাই, অ্যান্ড নস্টাইলজিয়া যাওয়ার পর দেখো কি হয়। তো এখানে দেখি একটা মায়ের দুজন লল মারতেছে, তো আমিও মারলাম। অ্যান্ড গাইস এত কাহিনী পরে আমি যখন সামনের দিকে যেতেছিলাম, যাওয়ার পর একটা পোলারে দেখতে পাই, ওই হইতেছে চৌধুরী ভাই। কারের উপর চাপ দেওয়ার পর দেখি প্রাইম লেভেল 8, মানে এই পোলারে আমি চিনি, ওর লগে মেবি গেম খেলছিলাম অনেক আগে। বাট তখন একটা কাহিনী হয়, পোলাডার নজর পড়ে যায় আমার নষ্টা ক্যারেক্টারের উপরে, অ্যান্ড আমিও ইমোটটা ধরে ফেলি। মানে মেন কথা হইতেছে ভাই ভালোবাসা পরকীয়া কি হইতেছে, বুঝছো? তো ছেলেটা দাঁড়ায় আছে, দেখি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট মারছে চৌধুরী ভাই, এটা কোনো কথা? মানে সালমান ভাইয়ের গিল্ডে চৌধুরী ভাই, আমি কি আর কইতাম? এই পোলারটার লগে যেসব সিন হয় তোমরা দেখলেই জাস্ট এক কথায় বলতেছি, হাসতে হাসতে মরেও যেতে পারো যেসব সিন করছি আমি। তো ছেলেটার হইতেছে জয়েন্ট রিকোয়েস্ট মারছি, জয়েন্ট রিকোয়েস্ট মারার পর দেখি নিয়ে ফেলাইছে। মানে প্রাইম লেভেল 8 তো জয়েন্ট রিকোয়েস্ট মারতে হয়, অন্য সব টাইমে দেখবা একটা মেয়ের পিছে সব পোলা বইয়া থাকে আর কি। যাই হোক, তো পোলারটা হইতেছে এখানে মাইক টন করে কথা বলে, হ্যালো, অ্যান্ড আমি ওটা অনেক পাম দিয়েছিলাম যে তোমার ভয়েস হইতেছে অনেক কিউট, হ্যান ত্যান। আসলে সত্যি বলতে পোলাটা ভয়েস আছে, অনেক কিউট আছে। তো কি আর কইতাম, শুনলে অবাক হয়ে যাবে, আমি কিন্তু এই পোলাটারে বটে ফেলছি। মানে ভাই কথা হইতেছে আমি পোলা হয়ে মাইয়া বটে, মাইয়া হয়ে পোলা বটে, আমি তো সবই পারতেছি ভাড়া। এখন অন্য কোনো ইউনিক চ্যালেঞ্জ থাকলে ওইটাও দিও। আর এই ভিডিওটা এমনি অনেক বেশি লং হয়ে গেছে, মানে অনেক লং হয়েছে, তোমরা বোরিং ফিল করবা। এটার পার্ট 2 আসবে, আর পার্ট 2তে কি থাকবে জানো? এই দুইটারে একসাথে গ্রুপে নিয়ে আমি গালি শুনবো, মানে হইতেছে দুইটার এক লগে কথা কমো, তখন রিয়াকশনটা দেখবা। আর হচ্ছে গাইস আমরা কিন্তু আমাদের সেকেন্ড একটা চ্যানেল খুলে ফেলছি, ওই চ্যানেলে 1K সাবস্ক্রাইবারের অনেক ক্লোজ, আই মিন 1K সাবস্ক্রাইবার তোমরা করে দিতে পারো চাইলে। ওইখানে আমি ডেইলি লাইফস্টাইল বা হচ্ছে ব্লগ টাইপের ভিডিও, অনেক ফানি টাইপের রিয়েল লাইফের কন্টেন্ট আসবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আমাদের সাথে থাকো। টাটা।